নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে আমি মেঘা। শীতকাল পড়লেই আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। চুলে ড্যান্ড্রফ দেখতে পাওয়া যায়, স্কিন রুক্ষ সূক্ষ্ম হয়ে পড়ে, এবং তার পাশাপাশি আরও একটা কমন সমস্যার কিন্তু সম্মুখীন আমাদের হতে হয়, সেটা হচ্ছে পায়ের গোড়ালি ফাটা। তো অনেকের থাকে যে সারা বছরই পায়ের গোড়ালি ফাটা থাকে, আবার অনেকের এরকম থাকে যে পায়ের গোড়ালি শুধুমাত্র শীতকাল পড়লেই ফাটে। তো আজকে সেই সমস্যাগুলো নিয়েই কথা বলবো, যে পায়ের গোড়ালি কেন ফাটে এবং এর থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ পায়ের ফাটা সমস্যাকে কিন্তু চিরতরে টাটা বাই বাই করার কিন্তু কিছু উপায় আজকে আমি জানাবো। তো লাইভে সব কিছু ঠিকভাবে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা যারা জয়েন করছেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নিখিল বিশ্বাস দেখছেন, এবং তার সাথে সাথে দেখছেন হচ্ছে এমডি নাসির উদ্দিন এবং চক্রবর্তী সুস্মিতা। আপনাদের তিনজনকে দৃষ্টিভঙ্গি পর্দায় অনেক অনেক স্বাগত। আর আজকের টপিকটা যেটা বলছিলাম, যে আজকে কিন্তু কথা বলবো পায়ের গোড়ালি ফাটা নিয়ে। তো আশা করি এইরকম সমস্যার সম্মুখীন আপনাদেরকেও হতে হচ্ছে এবং মাঝে মাঝে আমাকেও হতে হয়। তো সেই সমস্ত কিছু নিয়েই আজকে কথা বলবো। এবং আরও একজন জয়েন করেছেন, আনমোল। অসংখ্য ধন্যবাদ সকলকে এবং স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায়। তো যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে পায়ের গোড়ালি আমাদের প্রথমত কেন ফাটে সেটা আগে আমাদেরকে জানতে হবে, কারণ কোনো কিছুর একটা সমাধানের জন্য কারণটা না জানলে কিন্তু হয় না। পায়ের গোড়ালি অনেক কারণের জন্যই ফাটতে পারে। প্রথম কারণ হচ্ছে পায়ের গোড়ালি যদি নোংরা থাকে দীর্ঘদিন, সেই অপরিষ্কার পায়ের জন্য, পায়ের পাতার জন্য কিন্তু পায়ের গোড়ালি ফাটতে পারে। সেকেন্ড, কিন্তু অনেকে দেখা যায় যে জেনেটিক প্রবলেমের, অর্থাৎ বংশ পরম্পরায় বা মায়ের ছিল, বাবার ছিল বা আছে, সেই গোড়ালির ফাটার বংশ পরম্পরায়ও অনেকের গোড়ালি, পায়ের গোড়ালি ফাটে। অনেকের আবার কি হয়, অত্যাধিক হাঁটার কারণে বা অত্যাধিক পায়ে প্রেশার পড়ার কারণেও কিন্তু পায়ের গোড়ালি ফাটে। এই মুহূর্তে অনেকেই জয়েন করেছেন, মোটামুটি 6-7 জন আমাকে দেখতে পাচ্ছেন। সমীর আক্তারও জয়েন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায়। আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি এবং আজকে কথা বলছি কিন্তু পায়ের গোড়ালি ফাটা নিয়ে। এবং অভিজিৎ চন্দ্র ওয়াচ করছেন। তো যেটা বলছিলাম, তো এই সব কারণের জন্য কিন্তু পায়ের গোড়ালি ফাটে। তো এই পায়ের গোড়ালি ফাটার কারণ তো জানা গেল, 3-4টে কারণের জন্য পায়ের গোড়ালি ফাটে। তবে এই পায়ের গোড়ালি ফাটাকে চির নির্ময় করার জন্য কিছু উপায় আজকে আমি বলবো। প্রথমতই যেটা আসে সেটা হচ্ছে, যারা পায়ের দিকে একদম খেয়াল রাখেন না, তাদের কিন্তু একটু যত্নশীল হওয়া উচিত পায়ের দিকে। কারণ কথাতে আছে, প্রথম আমাদের পা দেখেই আমাদের ইমপ্রেশন, বা জুতো দেখে আমাদের ইমপ্রেশন কিন্তু স্টার্ট হয়। তো পাকে কিন্তু সুন্দর রাখতে হবে, কারণ ওটাও কিন্তু আমাদের শরীরেরই একটা অংশ। তো পা সবসময় পরিষ্কার রাখুন, তাহলেই দেখবেন পায়ের ফাটার থেকে অনেক অংশে কম পাবেন। এবং পা পরিষ্কারের ক্ষেত্রেও কিছু কিছু টিপস আমি দিই, সেটা হচ্ছে উষ্ণ গরম জলে, যেই গরমের তাপটা আপনার শরীর নিতে পারবে, স্কিন নিতে পারবে, ওই রকম উষ্ণ গরম জলের মধ্যে যদি শ্যাম্পু কয়েক ফোঁটা ফেলে যদি পা কিছুক্ষণ চুবিয়ে রাখেন, এবং চালের গুঁড়ো বা চাল, যেহেতু অনেকে মনে করেন যে লক্ষ্মী, তো পায়ে দিতে যারা চান না বা যারা ইউজ করতে চান না, তারা হচ্ছে কফি বা চিনি স্ক্রাবার হিসেবে ভালো করে পাটাকে যদি স্ক্রাবিং করে, অর্থাৎ মৃত কোষ বা ডেড সেলটা কিন্তু তুলতে হবে। ঠিক আছে, দীর্ঘক্ষণ পা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখার ফলে সঞ্জীব ঘোষও দেখছেন, অসিত নায়ক দেখছেন, বীণা মুখার্জি দেখছেন, কার্তিক দাস দেখছেন। আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায়। তো কি হয়, গরম জলে দীর্ঘক্ষণ পা ভিজিয়ে রাখলে পায়ের চামড়াটা বা কোষটা অনেকটা কিন্তু সফট হয়। তারপরে যদি আপনি স্ক্রাবিং করেন, তাহলে কিন্তু সেই মৃত কোষগুলো বা ডেড সেলগুলো কিন্তু উঠে আসে এবং পা কিন্তু অনেকটা ক্লিন হয়। পা ক্লিন করার পর প্রথমেই কিন্তু লাগাতে হবে কিন্তু ক্রিম বা ফুট ক্রিম, কারণ অনেক সময় দেখা যায় যে পায়ের চামড়া বা পায়ের হচ্ছে পাতা অনেক সময় ড্রাইনেসের জন্য কিন্তু পা ফাটে। তো সব সময় পা পরিষ্কার করেই কিন্তু পা হচ্ছে ক্রিম বা ফুট ক্রিম লাগাতে হবে। এবং অনেকে যারা চান যে না, আমি কেনা বাজারের কোনো ক্রিম ইউজ করব না, তো সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল ইউজ করতে পারেন, মধু ইউজ করতে পারেন, পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন। তারপরে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু আপনারা পায়ে দিতেই পারেন। এমন না যে বাজারের বা দোকানের কেনা জিনিসই ব্যবহার করতে হবে তাহলেই ঠিক থাকবে, একদমই না। নিজেকে পরিষ্কার রাখা এবং কিছুটা ঘরোয়া পদ্ধতিতে একটু নিজেকে সময় দিয়ে সেগুলোকে যদি ইউজ করা যায়, আমার মনে হয়
এই সমস্যা থেকেও সমাধান পেতে পারে। তো প্রথমে যেটা বললাম যে অনেকে পারেন যে গরম জলের মধ্যে শ্যাম্পু ফেলেও পা পরিষ্কার করতে পারেন, অনেকে আবার গরম জলের মধ্যে খাবার সোডা, দীপিকাও দেখছেন, অসংখ্য ধন্যবাদ, প্রিয়া দেখছেন, প্রসেনজিৎ সাহা দেখছেন, আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায় অসংখ্য স্বাগত। আর তো এটাই হচ্ছে কথা যে গরম জলের মধ্যে খাবার সোডাও দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, সেই মধু দিতে পারেন, দিয়ে পাটা চুবিয়ে রেখে কিছুক্ষণ থেকে তারপর হচ্ছে স্ক্রাবিং করে পায়ে ক্রিম, পেট্রোলিয়াম জেলি এগুলো লাগাতে পারেন, অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেল প্রচুর উপকার, আমরা জানি যে অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিন থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে সব কিছুতে কিন্তু অ্যালোভেরা কিন্তু ভীষণ কার্যকারী পাওয়া গেছে। এবং এই অ্যালোভেরা কিন্তু যেহেতু জীবাণুনাশক হিসেবেও কাজ করে, অনেকের কি হয় পা ডিপভাবে ফেটে যায়, রক্ত বেরোয়, ইনফেকশন হয়ে যায়, তো অ্যালোভেরা কিন্তু ভীষণ 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 ভালো। আর অ্যালোভেরা জেল ইউজ করার তো কোনো ব্যাপারই না, কারণ অ্যালোভেরার ভিতরকার যে জেলটা থাকে সেটাকেই কিন্তু আপনারা নিয়েও কিন্তু পায়ের সরাসরি হচ্ছে গোড়ালিতে লাগাতে পারেন। আচ্ছা, আরও অনেকে যুক্ত হচ্ছেন, প্রশান্ত গৌরী যুক্ত হয়েছেন, প্রতিম বর্ষা, আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায়। কপিল মল্লিকও দেখছেন। তো পায়ের গোড়ালি ফাটার জন্য এই যে অ্যালোভেরা জেলগুলো রয়েছে, অ্যালোভেরা জেলও কিন্তু পায়ের পরিষ্কার, সবসময় পরিষ্কার পায়েই কিন্তু, পায়ের পাতাতেই কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ নোংরা পায়ে কোনো রকম কোনো কিছু লাগালে কিন্তু সেটা তো কার্যকর হবেই না, উল্টে কিন্তু আরও কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে, আরও কিন্তু খারাপের দিকে যেতে পারে। তো সবসময় পায়ের পাতা হচ্ছে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, জুতো পরে হাঁটার চেষ্টা করবেন, বাড়িতেও যদি থাকে তো বাড়িতেও স্লিপার্স পরে হাঁটতে পারেন, তাতে পায়ের তলা অনেকটাই ধুলো কম হবে। এবং এখন তো শীতকাল পড়েছে, শীতকালে তো মোজার ভিতর যে কোনো জুতোই পরুন না কেন আপনি, তো জুতোর ভিতরে মোজাও কিন্তু পরতে পারেন, তাহলেও দেখবেন যে বাইরের যে ধুলোবালি অনেক সময় আমাদের জুতোর ভিতর ঢুকে পা নোংরা হয়, তো সেখান থেকেও কিন্তু এই মোজা অনেকটা প্রোটেক্ট করবে। তো অ্যালোভেরা জেল তো রয়েইছে, তার সাথে সাথে নারকেল তেলের তো জুড়ি মেলা ভার, কারণ নারকেল তেলের যা উপকারিতা রয়েছে তা মানে বলে শেষ করার উপায় নেই। তো নারকেল তেল আপনারা ইউজ করতে পারেন। অনেকে থাকে যে নারকেল তেল শ্যুট করে না, তো তাদের ক্ষেত্রে মধু আছে, মধু লাগাতে পারেন, পায়ের তলা পরিষ্কার করে মধু লাগিয়ে মোজা পরেও রাত্রিবেলা শুয়ে পড়তে পারেন, পরের দিন সকালবেলা উঠে পা ধুয়েও ফেলতে পারেন, তাতে স্কিন অনেক সফট হবে, সুন্দর হবে এবং বেশ সুন্দর থাকবে, কোমল থাকবে, মানে কোমল সুন্দর যে পায়ের যেই গোড়ালির রহস্য, যা আমাদের সবসময় একটা সুন্দর পায়ের তলা যতটা আকর্ষণ করে, তো এইগুলো মেনটেন করতে গেলে কিন্তু এইগুলো হচ্ছে ফলো করতে হবে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে কফি কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার। রেণু দাস দেখছেন, পপি বেদ দেখছেন, তো আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায় স্বাগত জানাই। তো আপনারা কমেন্ট করে জানান যে পায়ের গোড়ালি সমস্যায় কি নাজেহাল আপনাদেরকেও হতে হচ্ছে শীতকালে, এবং এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনারাই বা কি করছেন, আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে লাইভে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমি পড়ব এবং সেই সমস্যাগুলো নিয়ে আলোচনাও করব। রীতা পোদ্দার দেখছেন, গোপাল মণ্ডল দেখছেন, আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায়। তো কফি কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার। নারকেল তেলের মধ্যে কফি মিক্সড করে ভালো করে গুলিয়ে, কারণ কফি তো শীতকালে আমাদের প্রায় ঘরের মধ্যে সবারই ঘরের মধ্যে থাকে, তো কফি পাউডারও কিন্তু আপনারা নারকেল তেলের মধ্যে ভালো করে মিশিয়েও কিন্তু পায়ে প্রলেপ হিসেবে লাগিয়ে কিন্তু কিছুক্ষণ পরও ধুয়ে ফেলতে পারেন, এতে কিন্তু পা খুব সুন্দর পরিষ্কারও থাকবে। দীপু রয় চৌধুরী দেখছেন, গোপাল মণ্ডল দেখছেন, আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তার পাশাপাশি বলে রাখি যে গ্লিসারিন কিন্তু ভীষণ কিন্তু উপকারী আমাদের স্কিনের ক্ষেত্রে। আমরা যেরকম রূপচর্চার কাজেও যেরকম আমরা গ্লিসারিন ইউজ করি, সেরকম কিন্তু পায়ের ক্ষেত্রেও কিন্তু আমরা গ্লিসারিন ইউজ করতে পারি। পায়ের ক্ষেত্রেও কিন্তু গ্লিসারিন ঠিক একইভাবে কার্যকর হয়। আপনারা যদি গরম জলের মধ্যেও গ্লিসারিন দিয়ে, মধু দিয়ে যদি আপনারা পা ডুবিয়ে রাখতে চান, তাতেও পা যেরকম সুন্দর হবে, পায়ের ভিতরে মানে কোষের ভিতরগুলোতে হচ্ছে গ্লিসারিন মধু হচ্ছে যাবে, এবং যে ডেড সেল যদি থাকে সেটাও কিন্তু রিমুভ হবে। এবং এমনি নর্মাল গ্লিসারিনও কিন্তু মধুর সাথে মিক্সড করে, কফির সাথে মিক্সড করেও কিন্তু পায়ে লাগাতে পারেন। উপায় অনেক রয়েছে, কিন্তু আপনার কোনটা সুবিধা হবে সেটাই কিন্তু ম্যাটার করছে।
শ্রাবণী দাস দেখছেন, সুজিত সরকার দেখছেন, সন্দীপ হালদার দেখছেন, আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায় স্বাগত জানাই। আপনাদের কি সমস্যা হচ্ছে শীতকালে পা ফাটা নিয়ে? আপনাদের কি মতামত? আপনাদের কোন সমস্যা সব থেকে বেশি নাজেহাল করছে? সমস্ত কিছুই কিন্তু আমাকে আজকে লাইভে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আপনার কমেন্ট কিন্তু আমি সরাসরি লাইভে পড়বো এবং সেই সমাধান করারও চেষ্টা করব। তো আজকে যেহেতু টপিক পায়ের গোড়ালি ফাটা নিয়ে শীতকালে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি। অনেকগুলো উপায় তো বললাম, তার পাশাপাশি কিছু কিছু উপায় থাকে যেগুলো আমাদের সচরাচর মেনে চলা হয় না, সম্ভব হয় না, কিন্তু যাদের পক্ষে সম্ভব, একটু টাফ, সেটা হচ্ছে ওটস গুঁড়ো করে দুধের সাথে ভালো করে বা দই দিয়ে ভালো করে মধু তার মধ্যে দিয়ে যদি ভালো করে একটা প্যাক বানিয়েও যদি আপনারা পায়ের পাতাতে যদি লাগান, সেটাও কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু উপকার দেবে আপনাদেরকে। তো উপায় অনেক রকম রয়েছে, তো কোনটা আপনাদের পক্ষে সুবিধা হবে সেটাই হচ্ছে মেন কথা। আর একটা হচ্ছে পায়ের জীবাণুনাশক হিসেবে আমরা জানি যে নিম প্রচণ্ড পরিমাণে জীবাণুনাশক হিসাবে কাজ করে। তো নিম পাতার জলও কিন্তু ফুটিয়ে, উষ্ণ গরম জল, আমি সবসময় বলবো যে যেটা আপনার স্কিন যে টেম্পারেচারটা সহ্য করতে পারবে, যে টেম্পারেচারটা আপনার স্কিন নিতে পারবে, তো সেই রকমই উষ্ণতম জলে কিন্তু নিম ফুটিয়ে, মানে নিমের জলটা ফুটিয়ে একটু ঠান্ডা হলে যখন আপনার স্কিন নিতে পারবে, সেই রকম জলও কিন্তু আপনারা পা ডুবিয়ে রাখতে পারেন। অন্তত সপ্তাহে আমাদের মোটামুটি একদিন তো সকলেরই ছুটি থাকে, তো সেই ছুটির দিনটাকেও যদি আমরা টার্গেট করি অন্তত আধ ঘন্টা নিজের জন্য দেওয়ার জন্য, তাহলেও আমার মনে হয় বেশ কার্যকর হবে। অনেকেরই আছে যে লজ্জায় পা সবসময় ঢেকে রাখতে হয়, কারণ পায়ের এমনই বেহাল অবস্থা থাকে। তো একটু সময় বার করুন এবং নিজের জন্য ভাবুন, নিজের একটু কেয়ার করুন, নিজের পায়ের পাতায় একটু যত্ন করুন, কারণ উপায় কিন্তু অনেক রকম রয়েছে। আর সমস্ত উপায় কিন্তু আমাদের কিচেনের কিন্তু রয়েছে। কফি রয়েছে, অ্যালোভেরাও থাকে আমাদের, কারণ অ্যালোভেরা গাছ আমাদের এখন প্রায়শই ঘরে সবারই থাকে, তো সেটাও পেতে আমাদের কোনো অসুবিধা নেই। নারকেল তেল তো থাকেই। তো এই সমস্ত ইউজ করে, শ্যাম্পু থাকে আমাদের, তো এই ঘরোয়া কিছু কিছু টেকনিকও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, স্ক্রাবিং হিসেবে আরেকটা জিনিস আমার মাথায় আসছে, সেটা হচ্ছে বেসন বা ডাল বাটাও কিন্তু ভীষণ পরিমাণে কার্যকর। কারণ আগে যখন আমাদের মারা যখন আমাদেরকে বলতো যে রূপচর্চায় ডাল বেটে মুখে লাগানো বা বেসন লাগানো, তখন কিন্তু অতটা মাথায় ঢুকতো না, কিন্তু এখন কিন্তু এগুলো রিসার্চ করে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে যেসব ভিটামিন রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো। তো আপনারা যে প্যাকটা আপনারা ভাবছেন যে আমি বেসন বা ডাল বেটে মধু দিয়ে বা একটু টক দই দিয়ে যেটা পায়ের ক্ষেত্রে ইউজ করছি, সেটাই আপনি কোনো সময় যখন মুখের ক্ষেত্রেও কিছু ইউজ করছেন, বানাচ্ছেন, সেটাও আপনি তখন পায়ে লাগান না, লাগিয়ে পা ওয়াশ করে তারপরে ক্রিম লাগিয়ে ফেলুন, পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ফেলুন, নারকেল তেল লাগিয়ে ফেলুন, অ্যালোভেরা জেল লাগিয়ে ফেলুন, যা কিছুই করুন, মানে ত্বককে যতটা সময় দিচ্ছেন এবং ত্বকের যখন যেই জিনিসগুলো দিয়ে যত্ন করছেন, সেই একই উপকরণও কিন্তু আপনার পাতে কিন্তু লাগাতে পারেন। এতে কিন্তু আপনার পা খুব সুন্দর থাকবে। তো এরই পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি, এতগুলো উপায় তো বললাম, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেই দুটো জিনিস, কারণ পা ভালো রাখার অনেকগুলো উপায় রয়েছে, কিন্তু সব থেকে ভালো জিনিস হচ্ছে যে ওই সমস্যাই যাতে আমার না হয়, মানে পা ফাটার সমস্যাই যাতে আমাকে না পড়তে হয়, তার জন্য কিন্তু সব সময়, যেটা আমি লাইভের শুরুতেও বললাম, পা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পা রাখতে হবে। তাহলেই দেখবেন যে পা ফাটা থেকে অনেক অংশে কিন্তু আপনারা অনেক অংশ কিন্তু কমে যাবে, পা ফাটার অংশ। তো পা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং তার পাশাপাশি ক্রিম লাগাতে হবে, ফুট ক্রিম লাগাতে হবে, পাকে সবসময় হাইড্রেট রাখতে হবে। তাহলেই দেখবেন পায়ের পাতা সুন্দর থাকছে, কোনো রকমের কোনো সমস্যাই হচ্ছে না। আর যদি কোনো রকমের কোনো পা ফাটা বা গোড়ালি রিলেটেড আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু জানাতে পারেন আমাদেরকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। আমি মেঘা আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো, ডিসকাস করব, গল্প করব, আড্ডা করব, কিন্তু ততক্ষণ ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আজকে যেই লাইভে যে আলোচনাগুলো করলাম পায়ের গোড়ালি ফাটা নিয়ে, সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করেও আপনাদেরকে কিন্তু জানাতে হবে যে আপনারা কতটা উপকৃত হচ্ছেন, আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই সমস্ত কিছুই। তো আজকে তো সময় বলছে বিদায় নিতে হবে, তো আসি। আগামী দিনে আবার সোমবার দিন আবার আসবো লাইভে এবং আপনাদের সামনে এই কোনো না কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, আড্ডা দেব এবং আপনাদের সমস্যাও শুনবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই পাশে থাকুন এবং দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।